2200 কিলোমিটার মতন এরিয়া আছে যেটা বাংলাদেশের সাথে জুড়ে রয়েছে। যা পরিস্থিতি পশ্চিমবাংলায় আছে, এখনো যদি আমরা না এটাকে ধরি তাহলে আগামী দিন পশ্চিমবাংলা থাকবে না। এমন হয়েছে যেখানে ভারতের উপরে বড় রকমের একটা জঙ্গি হামলার একটা ষড়যন্ত্র আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি সেটাকে নেস্তানাবুদ করে। এটাতে মনের ভেতরে মারাত্মকভাবে আমরা আঘাত পেয়েছি। ওরা আমাদেরকে হাসি ঠাট্টা করে বলে পশ্চিমবাংলা নির্লজ্জ একটা প্রদেশ, নির্লজ্জ একটা মুখ্যমন্ত্রী। তারিখে আজকের ডেটে এসআইআর শুধুমাত্র পশ্চিমবাংলায় হচ্ছে না, আর পশ্চিমবাংলা আজকে আমার মনে হয় যে ভারতেরই রাজ্য না পশ্চিমবাংলা ভারতের বাইরে একটা দেশ। ভারত কি মানে অনাথ আশ্রম না এটা একটা ধর্মশালা যে যেখান থেকে পারবে আসবে? ইস্টার্ন কমান্ড যে স্টেটগুলি রয়েছে সেই স্টেটগুলিতে ইন্দিরা গান্ধী নিজের ঘাঁটিকে শক্ত করেছিলেন এবং সেই প্রথা অনুযায়ী কোথাও গিয়ে রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে যারা আন্তর্জাতিক স্তরে ভারতকে নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন তারা কোথাও গিয়ে মনে করছেন সেই ইন্দিরা গান্ধীর দেখানো পথেই ভারতের বর্তমানে যে প্রধানমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী তিনিও এগোচ্ছেন। অর্থাৎ এই ইস্টার্ন কমান্ড যে রাজ্যগুলি রয়েছে ওড়িশা, বিহার, পশ্চিমবঙ্গ, এই রাজ্যগুলিতে বিজেপি সরকার তাদের যে শক্ত ঘাঁটি সেই শক্ত ঘাঁটি তৈরি করার জন্য আপ্রাণ মরিয়া ভাবে চেষ্টা করছে। এই সংক্রান্ত বিষয় তো রয়েছে। এছাড়াও এসআইআর আবহে বিরোধীদের প্রথম একটাই প্রশ্ন যে বহিরাগত ঢুকেছে, মানলাম, বহিরাগতদেরকে এসআইআর করে তাদের দেশে ফিরিয়ে দেওয়া হবে, সেটাও মানলাম, কিন্তু বহিরাগতরা ঢুকলো কিভাবে? যারা সীমান্তে রয়েছে, যারা সেন্ট্রাল ফোর্স রয়েছে, তারা কি করছিলেন সেখানে? তাদের একেবারে পোশাককে এবং তাদের দিকে আঙুল করে দেওয়া হচ্ছে। সেই সংক্রান্ত একাধিক তথ্য এবং প্রশ্নের উত্তর জানার জন্য এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন NM রাও। আপনাকে বাংলা হান্টে স্বাগত জানাচ্ছি এবং সরাসরি ভাবে যে প্রশ্ন ঢুকে যাচ্ছি আমি, সেই প্রশ্ন যাওয়ার আগে বলছি এসআইআর নিয়ে আপনার কি মতামত রয়েছে এবং এই যে আপনাদেরকে বলা হচ্ছে যে সেন্ট্রাল বাহিনী কি করছিল যখন রোহিঙ্গা, যখন পাকিস্তান থেকে, যখন বাংলাদেশ থেকে এরা ঢুকছিল অনুপ্রবেশকারীরা? দেখুন, আজকে সেনা এবং বর্ডার পুলিশকে যেইভাবে আক্রমণ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, আপনারা ভালো করে জানেন যে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে কেন্দ্রীয় সরকার বারে বারে আগে টাওয়ার বসানোর জন্য 15 কিলোমিটার জায়গা চেয়েছিল, কিন্তু লাস্টে বাধ্য হয়ে কেন্দ্র সরকার আবার আইনে পরিবর্তন করে সেই জায়গাটা চেয়ে বসলো 50 কিলোমিটার অন্তর্ভুক্ত এলাকা বিএসএফ এর আন্ডারে থাকবে। কেন কি যারা ওখান থেকে ঢুকে চলে আসে তাদেরকেও তো তদন্ত করতে হবে, তো সেই জায়গাটা তো রাজ্য পুলিশ তো কোনো সহযোগিতা করে না। তো সেই জায়গায় আজকে যখন এরা বলছে যে প্রত্যেকটা নাগরিক, আজকে 2200 কিলোমিটার মতন এরিয়া আছে যেটা বাংলাদেশের সাথে জুড়ে রয়েছে, তো সেই জায়গা যার মধ্যে নদীপথ বেশি জায়গা আছে, যেখানে তারের বেড়া দেওয়া আছে সেই জায়গাগুলো আছে, কিন্তু তারপরেও আপনারাও দেখতে পাচ্ছেন যে কি করছিলেন, মানে এটা আমার প্রশ্ন নয়, তৃণমূল বামেরা মানে সিপিআইএম তারা শুধু বাংলা ক্ষেত্রে নয়, 6 কোটি প্রায় মানে ইলিগাল ইনফিল্ট্রেশন আছে ভারতবর্ষে। এই বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গা মুসলিম শুধুমাত্র পশ্চিমবাংলায় নেই, পশ্চিমবাংলা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখান থেকে সারা ভারতে তারা ঢুকছে। আর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এই সমস্ত নথিবদ্ধ করে দেওয়া হচ্ছে কেন্দ্র আপনার পশ্চিমবাংলার সরকার। তাতে আপনি আগে 34 বছর বামের শাসন বলুন, আজকে 15 বছর অতিক্রান্ত হতে চলেছে টিএমসি সরকারের শাসন বলুন। এক্ষেত্রে একটা প্রশ্ন করে রাখি, সেটা হলো যে আপনারা যারা ভারতের জন্য বর্ডারে দিনরাত পরিশ্রম করছেন, গায়ে একটা উর্দিধারী আপনারা, সেক্ষেত্রে সেখানেই অনেকে প্রাণও দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনাদের এত বলিদানের পর যখন আপনাদেরকে বলা হয় যে আপনারা কোথাও কি তাদেরকে ভেতরে ঢোকাচ্ছেন, কেন্দ্রীয় সরকারের হয়ে সেই কাজটা করছেন, ব্যক্তিগতভাবে কি বলবেন? এই দেখুন, এটাতে মনের ভেতরে মারাত্মকভাবে আমরা আঘাত পেয়েছি। কেন কি আমরা বারংবার দেখেছি এই মুখ্যমন্ত্রী সেনাবাহিনীকে কোনোদিনও সম্মান করেনি এবং আধা সৈনিক যেটা আছে, আধা সামরিক বাহিনী, তাদেরকে তো কোনোদিনও সম্মান করেনি। কেন কি ওনার বারবার একটাই বক্তব্য, উনি ভুলে যাচ্ছেন আজ থেকে 15 বছর আগে যখন উনি লোকসভার সাংসদ ছিলেন, সেই লোকসভার সাংসদ থাকাকালীন উনি পুরো একটা 50,000 ভোটার লিস্টের একটা তালিকা নিয়ে লোকসভায় গিয়ে ডেপুটি স্পিকারের মুখে উপরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। আজকে সেই মুসলিম ইলিগাল ভোটার্স হচ্ছে মমতা ব্যানার্জির দুধের গরু, তাই উনি তাদের জন্য আজকে এসআইআর বিরোধিতা করে রাস্তায় নামছেন। কেন? আজকে আমার বাড়ির ছেলে মেয়ে
কেন বঞ্চিত হবে চাকরি থেকে, কেন বঞ্চিত হবে শিক্ষার মানে অবদান থেকে, বা কেন বঞ্চিত হবে অন্যান্য রিসোর্সেস থেকে? আপনি নিজের ঘরে আপনার একটা আত্মীয় যদি 4 দিন থেকে 5 দিন যদি থেকে যায়, তাহলে আপনাদের মনের মধ্যে ব্যথা চালু হয়ে যায় যে আত্মীয়টা এসছে, কবে যাবে। আপনি 3 দিন ওনাকে মাছ ভাত, ডিম ভাত, পাঁঠার মাংস সমস্ত কিছু করে দেবেন, কিন্তু চতুর্থ দিনের পরে আপনি আর পারবেন না, আর করে দেওয়া সম্ভব হয় না। তো ভারত কি মানে অনাথ আশ্রম না এটা একটা ধর্মশালা যে যে যেখান থেকে পারবে আসবে এখানে? আপনি ভাবুন, আজকে যখন অপারেশন সিন্দুর হয়েছিল তখন কেন্দ্র সরকার একটা নোটিশ জারি করেছিল, সারা পশ্চিম বাংলায় একটাও কি পাকিস্তানি আইডেন্টিফাই হয়েছে? হয়নি। কিন্তু কেন্দ্র সরকারের যে তদন্তকারী সংস্থাগুলো তারা পাসপোর্ট যে জাল ভুয়ো পাসপোর্ট বানিয়েছিল সেই ব্যক্তিটাকে পশ্চিম বাংলা থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। তাহলে ব্যর্থতা তো পশ্চিম বাংলার সরকার এবং পুলিশ মন্ত্রী এবং পুলিশের। আপনি রিটায়ার করেছেন, কিন্তু আপনার যে সহকর্মীরা ছিল যারা অন্যান্য রাজ্যে থাকেন এই মুহূর্তে, তারা কি বলে? এই যে অপারেশন সিন্দুর নিয়ে মুখ্যমন্ত্রী প্রমাণ দিতে বলছে, মানে তৃণমূলের একাধিক লোকজন প্রমাণ দিতে বলছে, দেখুন আপনার সহকর্মীরা কি বলে? ওরা আমাদেরকে হাসি ঠাট্টা করে, বলে পশ্চিমবাংলা নির্লজ্জ একটা প্রদেশ, নির্লজ্জ একটা মুখ্যমন্ত্রী। আশ্চর্য লাগে যে অপারেশন যখন আমাদের অপারেশন গুলো হয় তখন এর আগে কোনো অপারেশনের প্রমাণ দিতে হয়নি। আমরা অপারেশন আগেও করেছি, আমাদেরকে গুলি করতে গেলে আমাদেরকে জিজ্ঞাসা করতে হতো, কিন্তু আজকে সেনাবাহিনীকে খোলা ছুট দেওয়া হয়েছে, ভেতর পর্যন্ত গিয়ে তারা আক্রমণ করে তাদের যে ঘাঁটিগুলো ছিল সে ঘাঁটিগুলোকে গুড়িয়ে চলে এসছে। তাহলে কি করে নির্লজ্জ সরকার এবং নির্লজ্জ মুখ্যমন্ত্রী রাস্তায় নেমে বলছে? সেই দিনে আপনারা দেখেছেন যখন ফোর্ট উইলিয়ামে একটা মানে রেড রোডের উপরে বসে উনি আন্দোলন করবে, দীর্ঘ 1 মাস ধরে আন্দোলন করে যাচ্ছে। আপনি ভাবুন, পুলিশের কাজ করবে, সেনার জায়গা আপনি দখল করে আছেন, আপনি ওই জায়গাটাকে খালি করছেন না, মেয়াদ পুরো হয়ে গেছে আপনি খালি করছেন না। তাহলে যখন ওখানে গিয়ে বলছে ওনাকে দেখে এক মানে সেনাবাহিনী পালিয়ে গেছে। আপনারা দেখেছেন, আমরা এই আন্দোলনও করেছিলাম, যেখানে এই আন্দোলনটা সফলভাবে ওনাকে বাধ্য হতে হয়েছে যে ওনার মুখটা অন্তত। এখানে তো ছোট হতে হওয়া হলো না, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী যারা দেশের হয়ে লড়ছেন তারা মুখ্যমন্ত্রীকে দেখে ভয়ে দৌড়ে পালালেন, মানে কোনো প্রসঙ্গই তো হতো না, দৌড়ে পালানোর প্রসঙ্গ, দৌড়ে পালিয়ে যাওয়ার বসন্ত পরিস্থিতি। তার মানে উনি এতই ভয়ঙ্কর যে ওনাকে দেখেই লোক পালিয়ে যাচ্ছে। তাহলে আমার বিষয় এটা হচ্ছে যে পশ্চিম বাংলার মানুষ কেন ওনাকে দেখে আইদার ওনাকে তাড়ান, না হলে আমরা এখান থেকে তাড়িয়ে চলে যাই? কেন কি আজ যা পরিস্থিতি পশ্চিম বাংলায় আছে, এখনো যদি আমরা না এটাকে ধরি, তাহলে আগামী দিন পশ্চিম বাংলা থাকবে না। পশ্চিম বাংলা 100% পশ্চিম বৃহৎ বাংলাদেশ তৈরি হতে চলেছে। পশ্চিমবঙ্গের যারা রিটায়ার করার পর, মানে প্রাক্তন যারা সেনা কর্তারা রয়েছেন কিংবা ভারতের জন্য বর্ডারে দীর্ঘ সময় ধরে তারা কাজ করে এসেছেন, তারা কি চাইছেন? তাদের মধ্যে মনের মধ্যে কি তারা কি পরিবর্তন চাইছে 26-এ? দেখুন 100% তারা শুধু 26-এ না, তারা 21-এও ভোট দিয়েছে এসেছিল, তারা 19-এও ভোট দিয়েছে, তারা 24-এও ভোট দিয়েছে, কিন্তু কোনো না কোনো কারচুপি কোনো না কোনো জায়গায় হয়, যার ফলে ভোট যে ফলাফল যেটা বেরোয় সেখানে কোথাও না কোথাও একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। কেন কি পশ্চিম বাংলার সমস্ত সময় যেই জঙ্গল রাজ লালু যাদবের সময় বিহারে ছিল, সেই জঙ্গল রাজ মমতা ব্যানার্জির আমলে দীর্ঘ 15 বছর চলেছে। কেন কি এই যে সন্ত্রাস যে মেন্টালিটি, আমরা যদি ভোট চুরি করে থাকতাম যদি ভারতীয় জনতা পার্টি, তাহলে যে পার্টির 300 লোকসভা সাংসদ ছিল তার 350 বা 400 লোকসভা সাংসদ হওয়ার কথা ছিল, কিন্তু সেই পার্টি 240-এ আটকে গেল। কেন কি আমরা সতের পথে চলি, আমরা কোনো ব্যক্তিকে আলাদা করে ট্রিট করি না। ভারতীয় জনতা পার্টি যে পার্টি আছে, আমরা আজকে গর্ব করি যেই পার্টির জন্য আজকে দেশ এবং দেশের মান সম্মান, আজকে আমরা সমস্ত জায়গা মাথা উঁচু করে বলতে পারি যে হ্যাঁ আমরা ভারতীয়। আজকে ভারতের পাসপোর্টের মান বেড়েছে, আজকে ভারত ডিফেন্সে একদম এক্সপোর্টের জায়গায় পৌঁছে গেছে। আগে আমরা থালা বাটি নিয়ে ঘুরতাম। একটা 1999 সাল আমি কার্গিল অংশগ্রহণ করেছি, সেই সময় আমাদের কাছে গোলা বারুদ ছিল না যে আমরা লড়াইটা লড়বো। পিস টাইমে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আমরা প্রায় 1000 খানেক সৈন্যকে হারিয়েছি। কেন হারিয়েছি? কেন কি আমাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র ছিল না, আমরা চোখ বন্ধ করে তাদেরকে বিশ্বাস করেছি, তারা বিশ্বাসঘাতক করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে পলিটিক্যালি যদি আমি বলি, আজকের তারিখে আজকের ডেটে
এসআইআর শুধুমাত্র পশ্চিম বাংলায় হচ্ছে না, আর পশ্চিম বাংলা আজকে আমার মনে হয় যে ভারতেরই রাজ্য, না পশ্চিম বাংলা ভারতের বাইরে একটা দেশ। কেন কি আপনি এর আগে দেখেছেন যখন সিএ আসলো, সিএ কাদের জন্য এসছে? যারা বাংলাদেশে বা যারা পাকিস্তানে যে হিন্দুরা, যা খ্রিস্টান বা জৈন বৌদ্ধ, যারা ওখানে অত্যাচারিত প্রতাড়িত, যাদের ঘর থেকে তাদের মেয়ে মহিলাকে নিয়ে গিয়ে তাদেরকে জবরদস্তি বিয়ে করে তাদের ধর্ম পরিবর্তন, বাড়ির পুরুষকে একদম কুপিয়ে মেরে দেওয়া, সেই নৃশংসতা আমরা দেখেছিলাম যখন শেখ হাসিনা কে ওখান থেকে তাড়িয়ে মানে ওখানে পালিয়ে যেতে হয়েছিল। তো সেই জায়গা আজকে তারা কেন বুঝতে পারছে না যে যে আমরা কোন লোককে আমরা এখানে বসবাস করার জন্য আমরা দিচ্ছি। এসআইআর যদি না হয়, যদি আজকে ধরুন একটা দেশে যদি 5 কোটি যদি ইলিগাল ইমিগ্রেন্টস যদি থেকে থাকে, তাহলে তারা শুধু 5 কোটি নয় আজকে তারিখে, আজকে তারা প্রায় যেইভাবে পপুলেশনটা বেড়েছে সেখানে তারা 5 থেকে 15 কোটি হয়ে গেছে। তো আপনি এই যে 15 কোটি মানুষকে ভারত কতদিন এদেরকে সহ্য করবে? আর আগামী দিন যে বলা হয়েছিল গজওয়ায়ে হিন্দ 2047 সাল, এটা আমি ধন্যবাদ দেব। 2014 সালে ভারতের নাগরিক মাথা একটু খুলেছিল, যেহেতু সন্ত্রাস এবং ভ্রষ্টাচার এত হাই লেভেলে পৌঁছে গেছিল, মানুষ ত্রাহিমাম করে বিজেপিকে সরকারে নিয়ে এসেছিল। আপনারা চাইছেন প্রাক্তন যারা সেনাকর্তা যে বিজেপি আসুক রাজ্যে এবং ক্ষমতাতে কেন্দ্রেও বিজেপি থাকুক। আপনাদের দেখুন আজকে আপনি ভাবুন যে রাজ্যে 38 খানা বড় বড় প্রজেক্ট করতে পারছে না রাজ্য সরকার, সমস্ত কিছু হয়ে গেছে, বাজেট নেই বলে তারা হাত তুলে দিয়েছে, হাইকোর্ট থেকে ধাতানি খেয়েছে। আজকে তারা কি করে বলছে? আজকে বলুন, আপনারা যুবক আছেন, আপনারা এই পশ্চিম বাংলায় কি রোজগার দেখেছেন? আজকে 15 বছর কয়েকটা বিজনেস, বেঙ্গল মিন্স বিজনেস বলা হয়েছিল, এই কটা সামিট করার পরে কটা শিল্প পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী গিয়ে ফিতে কেটেছে? কটা শিল্প? একটাও যদি উনি দেখাতে পারবেন যেখানে হাজার খানিক ছেলে মেয়েরা যদি চাকরি পেয়েছে, সেই শিল্প মানে কোটিটা আপনারা খুঁজে দেখিয়ে দিন। রাজজি, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আমাদের বাংলা হান্টের আজকে প্রথম থেকে যে প্রশ্নে আমরা ছিলাম এসআইআর এবং এছাড়াও বিরোধীরা বলতে রাজ্যের শাসক দলের কথা বলছি, কেন্দ্রের বিরোধী যারা রয়েছে, তাদের একটাই দাবি কিংবা তারা একটা কথা বলে এসেছেন যে এই যে অনুপ্রবেশ হচ্ছে, সেই হওয়ার কারণটাই হলো কেন্দ্রীয় বাহিনী। কোথাও কি কেন্দ্র সরকার কেন্দ্রীয় বাহিনীকে নিয়েই কিন্তু তাদেরকে দিয়ে অনুপ্রবেশ করাচ্ছে এবং তার জন্য কিন্তু তারা রীতিমতো কেন্দ্রকে বারবার তোপ দিয়েছে। তার যে সেই তোপ কিংবা প্রশ্ন, তার উত্তর এন রাওজির কাছ থেকে আমরা পেয়েছি এবং একেবারে স্পষ্ট রয়েছে এসআইআর এ যেমন জরুরি রয়েছে এই রাজ্যে, অপরদিকে কিন্তু এই যে কেন্দ্রীয় বাহিনীদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না বর্ডার এলাকাগুলিতে, সেখানে পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে এবং যারা কেন্দ্র সরকারের অধীনে যারা সেনা কর্তায় রয়েছেন, যারা রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, তারা সকলেই কিন্তু রাজ্যের এবং দেশের উন্নতির জন্য তারা চাইছেন কেন্দ্র সরকারকে। ক্যামেরায় আরেকটা আমি একটা ইন্টারাপ্ট করি, আপনারা হয়তো জেনেও গেছেন যে বর্ডারে প্রায় 1000 খানা ডিজিটাল স্ক্যানার লাগানো হচ্ছে, যেখানে প্রত্যেকটা যাদেরকে একবার ধরা হচ্ছে বা যারা ধরা পড়ে যাচ্ছে তাদের একবার স্ক্যান করে নেওয়ার পরে দ্বিতীয়বার ও ভারতে কোথাও গিয়ে স্ক্যান হয়ে যাওয়ার পরে ও যখন ইলিগাল, ওখানেই যখন ইলিগাল হয়ে যাচ্ছে, তারপরে ভারতে এসে কিন্তু ও আধার কার্ড আবার বানাতে পারবে না এবং আবার যখন আধার সাথে কোনো ভেরিফিকেশন হবে তো সেই জায়গায় কিন্তু আটকা পড়ে যাবে। তো এটাও একটা বড় পদক্ষেপ কেন্দ্র সরকার নিয়েছে এবং এটাও আপনাদেরকে জানিয়ে রাখি যে স্বরাষ্ট্র দপ্তর একটা নির্দেশ জারি করেছে যে 50 কিলোমিটারের ভেতরে যে ধর্মীয় স্থলগুলো তৈরি হয়েছে ইলিগাল, সেই ধর্মীয় স্থলগুলোকে ধ্বংস করা হবে। কেন কি এই ধর্মীয় স্থলেই কিন্তু জেহাদিরা ওই পার থেকে এসে এখানে জেহাদি মূলক সমস্ত কিছু ব্যবস্থাকে গ্রহণ করে কোথায় কিভাবে যেতে হবে, কোথায় কি কাজ করতে হবে, সেই চিন্তা ভাবনা মাথায় নিয়ে এসে ভারতে অশান্তি ছড়াচ্ছে। আজকে ধন্যবাদ দেব আমাদের মানে স্বরাষ্ট্র দপ্তর এবং ইন্টেলিজেন্সকে, যে বহুবার এমন হয়েছে যেখানে ভারতের উপরে বড় রকমের একটা জঙ্গি হামলার একটা ষড়যন্ত্র আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি সেটাকে নেস্তানাবুদ করেছে। তো এইভাবে ভারত মজবুত হয়েছে, সুতরাং আমাদেরকে গর্ব করা উচিত এবং ভারতের সেনাকে কোনোদিন সেটা মানে ছোট করে যে বলছে তাদের থেকে বড় দেশদ্রোহী
না কোনো পলিটিক্যাল পার্টি হতে পারে, না কোনো পলিটিক্যাল বা এ পলিটিক্যাল পার্সন হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর আগে দেখেছিলাম পশ্চিমবঙ্গে যারা প্রাক্তন সেনাকর্তা ছিলেন তারা মুখ্যমন্ত্রীর যে আচরণ, সেই পুরুলিয়ামের আচরণের কথা আমরা আগেই তুলে ধরেছি এবং তার জন্য তাদের প্রতিবাদ বিক্ষোভ মঞ্চ আমরা দেখেছিলাম। এবং সবকিছু নিয়ে একদিকে যেমন এসআইআর রয়েছে, অপরদিকে এই এসআইআর আবহে কেন্দ্রীয় বাহিনীদের পূর্ণ স্বাধীনতার জন্য তারা স্বর উঠিয়েছেন। ক্যামেরায় শুভদীপের সাথে রিয়া, বাংলাহান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।